ঘন্টার মধ্যে বেরিয়ে আসবো। এসব কেস থোপে টেকে না, কিন্তু আমি বেরিয়ে আসার পর তোমার কি হবে? আপনারা এখানে এখানে কি করতে এসছেন? এই 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 দেখ, এই দেখ, এই রুদ্রিক বলা ছেলেটা, যার জন্য আমার দাদার এই অবস্থা হয়েছিল। আরে দেখ দেখ, এই রুদ্রিক ছেলেটা, দেখ দেখ। এই, এখানে কোনো ঝামেলা নয়, আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি। শুনুন, আপনারা এভাবে এগিয়ে আসছেন কেন? আমরা সবাই এখানে কথা বলতে এসেছি। হ্যাঁ, ওই লোকটা কোথায়? কোন লোকটা? যার অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন? ওনার চিকিৎসার সব দায়িত্ব আমি নেব। যত টাকা লাগে আমি দিয়ে দেবো। 10,000, 20,000, 50,000, 1 লাখ। কোথায় কোথায় সে? এই ওই হ্যালো, তোমার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছিল? লাখ টাকা দিয়ে গেলাম। আর যা টাকা লাগবে বলো, দিয়ে দেব। কোর্টের ধারে কাছে একদম নয়। ওই, বুঝিয়ে দেবেন ওনাকে। এই ওর পাটাও কেটে দে। আমার পায়ের দাম 2 লাখ টাকা। 2 লাখ টাকা আমার পায়ের দাম। এখনো ডাক্তাররা ঠিক করে বলতে পারছে না আমি বাঁচবো না মরবো। হাসপাতাল থেকে ফিরিয়ে দিয়েছে আমাকে। আমার টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারছি না আমি। আমার পায়ের দাম দিতে এসছো, মার একটা পা কেটে ফেলে ধর। লাইসেন্স আছে। আমাদের মতন লোকেরা না লাইসেন্স রিভলভার রাখে, একটু এগোলেই শুট করে দেব। এই রিভলভার দেখাচ্ছে, হ্যাঁ? মার মার, ওকে শেষ করে দে। বন্ধ করুন এইসব। আর আপনারা এখানে কেন এসেছেন? টাকা দিতে এসেছে। 2 লাখ টাকা পায়ের দাম। মানুষটা মরবে না বাঁচবে তার ঠিক নেই, টাকা দিতে এসেছে। চলে যান এখান থেকে, নইলে আর 2 পায়ে হেঁটে ফিরতে হবে না। এক্ষুনি এখান থেকে চলে যান। আর আপনারা কেউ আইন হাতে নেবেন না। কোর্টে ওর শাস্তি হবে, জেল হবে ওর, জেল। আইনটা আমরাও পড়েছি ম্যাডাম, আইনটা আমরাও পড়েছি ম্যাডাম। রুদ্রিক বাবা, তুমি এখানে এসে কিন্তু ভুল করেছ। যাও বাড়ি যাও। আর আপনাদের আশ্চর্য, একটা ছেলে টাকা দিয়ে সাহায্য করতে এলো আর আপনারা তাকেই শোধ ধরছেন। যাকে সুবিধাই হলো। কাল কিন্তু কোর্টে কথাটা উঠবে। না, কেউ আইন নিজের হাতে নেবেন না। আইনের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। সাজা তো ওর হবেই।
আর তাছাড়া আমাদের সঙ্গে রয়েছে তিথি আর তার মা। ওকে আমি জেলের ঘানি টানিয়েই ছাড়বো। না তোমাদের বস্তি থাকবে, চালিয়ে দেব, আর না তোমাদের তিথি। চল বুবাই, কন্টি। হ্যালো, দিদিমণি, দিদিমণি তুমি পিছিয়ে যেও না, তুমি পিছিয়ে যেও না দিদিমণি, কিছুতেই পিছিয়ে যেও না। ওরা এসেছিল, 2 লাখ টাকা দিয়ে আমাদের কিনতে চেয়েছিল। তোতা তোতা ফোনটা আমায় দে। হ্যাঁ, মা জননী, মা তোমার ভাই 100 কোটি প্রণাম। আমার পায়ের দাম দিতে এসেছিল। আমার তো চিকিৎসা হচ্ছে না মা, পয়সার অভাবে আমায় হাসপাতাল থেকে ফিরিয়ে দিয়েছে, আমায় বাইরে ফেলে দিয়েছে, বাইরে ফেলে আমায় পচিয়ে মারছে মা। আমার পাটায় ঘা হয়ে গেছে মা। মা আমি মরবো না বাঁচবো তো জানি না, তবে তোমার কাছে একটা অনুরোধ মা, ওকে তুমি শাস্তি দিও মা, ওকে তুমি শাস্তি দিও। মদ খেয়ে নেশার করে মানুষ মারার অধিকার কারণ নেই মা, কারণ নেই। ওকে তুমি শাস্তি দিও মা। শাস্তি পাবে, শাস্তি পাবে ও, 100 বার শাস্তি পাবে। কালকেই তো ডেট না, চিন্তা করবেন না। আমার গায়ে হলুদ হলে আমি ঠিক পৌঁছে যাব, কোর্টে সাক্ষী দিয়ে আসবো। আর সাথে কথা বলছিলি? কাল তুই কোথায় যাবি? কোর্টে যাব। কালকে তোর গায়ে হলুদ, তারপর সাজবি, কাল কি করে কোর্টে যাবি? যাবো তো বটেই। আমি সেজে গুজে বিয়ে করব, সিঁথিতে সিঁদুর পরবো, আর একটা লোক দগ্ধে দগ্ধে মরবে তার শরীরে ঘা নিয়ে। না, সমাজটাই ঘা হয়ে যাচ্ছে ঠাম্মি। আমার মা ঠিকই বলেন, ওর শাস্তি হওয়া দরকার। তোমার ছেলে আজকে বস্তিতে গিয়েছিল ওই লোকটাকে টাকা অফার করতে। তোকে কি বললি? লয়ার অ্যাডভোকেট আঙ্কেল ফোন করেছিল, কেন গিয়েছিল? টাকা দিতে গেছিল। তোমার ছেলে তো অনেক টাকা, কোটিপতির ছেলে। 2 লাখ টাকা দিতে গিয়েছিল পায়ের দাম হিসেবে। হ্যাঁ, তো কত টাকা দেবে? হ্যাঁ, কত টাকা দিতে হবে এই লোকটাকে? ওই সারা জীবনেও তো ওই লোকটা এই টাকাটা ইনকাম করতে পারবে না। ঠিক করে কথা বলো সৌপ্তিক। ঔদ্ধত্যের একটা সীমা থাকা দরকার। মানুষকে মানুষ জ্ঞান করতে শেখো। প্লিজ তুই এখানে বসে অ্যাডভাইস দিস না তো। দেখছি সবাই মিলে এখন আমরা বসেছি ডিনার টেবিলে, একটু শান্তি বলে খেতে দে যা। শান্তি মনেই তো আমরা এখানে খাচ্ছি। এই টেবিলটার দিকে তাকিয়ে দেখো, কোন খাবারটা নেই এখানে। কাজের মেয়ে আছে, শেফ আছে, আমাদের তো কোনো কিছুর অভাব নেই। কিন্তু প্রবলেম হচ্ছে ওই লোকটাকে নিয়ে। আজ উকিল যদি ঠিক সময় ওখানে না পৌঁছতো, তাহলে তোমার ছেলের ওখান থেকে ফেরাটা মুশকিল হয়ে যেত। কি মানুষ করেছো কে জানে।